কি ভাইরা রেডি সব? Yes, bro. এই যে ব্রো তো জুতাই পরে নাই ব্রো। আচ্ছা একটা জিনিস দেখা, এটা হচ্ছে ম্যাজিক হার্বাল টুথপেস্ট। আমাদের ইমরান ভাইয়ের দাঁতের যৌন ক্ষমতা কমে গেছে, যার কারণে হার্বাল ম্যাজিক ব্যবহার করে হার্বাল টুথপেস্ট। বাইরের ভিউটা দেখাই নিয়ে যাই। আমরা এখন মোটামুটি রেডি। আজকের গন্তব্য হচ্ছে থানচি হয়ে ডিরেক্ট কক্সবাজার হয়ে টেকনাফ। সন্ধ্যার আগে আগে যাওয়ার প্ল্যান আছে। আমরা এখন আছি বান্দরবনের মেইন স্পটে। এই যে আমি রেডি। মূলত হয়েছে আমি যখন রাইড করি তখন গাড়িতে কোনো প্রবলেম না থাকলেও এখানে প্রচুর পরিমাণ নয়েজ আছে। এটাতে প্রচুর পরিমাণ নয়েজ আসে, এই জন্য এটা আমি এখন রাবার দিয়ে আটকাই দিতেছি যেন ওই সাউন্ডটা না আসে। এখন আশা করছি ওই সাউন্ডটা আসবে না। এখন আর সাউন্ডটা আসবে না। দেখতে একটু খারাপ দেখে যাইতেছে, কিন্তু রাইড করে শান্তি পাবো। ওই নয়েজটা আসবে না। এই নয়েজটা আসলে মনে হয় কি আমার গাড়িতে কোনো প্রবলেম। মোটামুটি সবাই রেডি, আমিও রেডি। গন্তব্য টেকনাফ, অনেক দূর। বিসমিল্লাহ। সো আমরা এখন প্ল্যান করছি কে কার পিছে থাকবে, কোথায় কোথায় যাওয়া হবে সেগুলো আগে প্ল্যান করা হয়েছে। আর এগুলো হচ্ছে সব চাঁদের গাড়ি নাকি বলে, সব পর্যটকদের নিয়ে এদিক সেদিক যায়, স্পটগুলোতে যায়। ফুয়েল যথেষ্ট পরিমাণ আছে, মাত্র এক দাগ শেষ হয়েছে। তারপরও যেহেতু ভাইয়েরা দাঁড়াইলো নিয়ে নেই। 200-300 টাকার যা ঢুকে। মোজাগুলো ভিজা ভাই, যতটুক ঢুকে ঢুকান। 500 ঢুকান, 500। বাপরে, এখনও 500 টাকা তেল ঢুকলো। 500 টাকা ঢুকছে পুরা। পাঁচশো। সো আমাদের ট্যাঙ্কিও ফুল করা শেষ। এখন নন স্টপ যাত্রা। আসলে নন স্টপ না, জায়গায় জায়গায় হয়তো দাঁড়াবো, ভালো ভালো স্পট দেখলে ছবি তুলবো, শ্যুট নিব। আচ্ছা, এখন মূলত আমরা হচ্ছি বান্দরবান চিম্বুর সড়ক। চিম্বুক হয়ে থানচি যাব, তারপর কক্সবাজার মানে টেকনাফ। এখন আবার উপরে উঠতেছে এরকম, একবার উপরে একবার নিচে, উপরে নিচে, উপরে নিচে, উপরে নিচে, উপরে নিচে, উপরে উপরে উপরে। ভালোই মজা লাগতেছে। সকালের রোদটা মাত্র উঠছে, মনে হয় 20 মিনিট হয় নাই, না আরও বেশি হয়েছে মনে হয়। তো আমরা এখন খুব সুন্দর জায়গায় দাঁড়াইছি, আপনাদেরকে দেখাই। ভিউটা দেখেন। ওয়াও, অসাধারণ অসাধারণ ভাই, অসাধারণ। এখানে যদি মেঘ থাকতো রে ভাই, হ্যাঁ অসাধারণ অসাধারণ ভাই। ছবি তুলেন, ছবি তুলেন। দেখেন কি সুন্দর জায়গায়, কি সুন্দর। এটাকেই বলে পাহাড়।
চিন্তা করেন কত উঁচুতে উঠছি, কত উঁচু এটা, আরও উঁচু আছে সামনে। খুব সুন্দর জায়গা। এখন আমরা ছবি টবি তুলবো, তারপর হচ্ছে আবার রওনা দেব। আমরা এখন যেই রাস্তা দিয়ে যাচ্ছি প্রায় 2-2.5 কিলোমিটার রাস্তা, একদম পুরো ঢাল। এতক্ষণ নিচে নামলাম, এখন আবার উপরে উঠতেছি, যে এখন মনে হয় আবার ঢাল। আসলে পাহাড়ের রাস্তা এরকমই, যখন উপরে উঠবো তো উঠবই, আঁকা বাঁকা হয়ে উপরে উঠতেই থাকবো, আর যখন নামবো তো নামবই। এই যে যেমন এখন নামতেছি, স্পিড অটোমেটিক বাড়তেছে। দেখেন অটোমেটিক 50+। ও বাপরে, আমার মনে হয় এসব জায়গায় মানে মোড় না থাকলে 70-80-তে উঠে যাবে অটোমেটিক। আর মাত্র 6 কিলোমিটার, তারপরে আমরা পৌঁছে যাব থানচি। থানচি থেকে তারপর ডিরেক্ট কক্সবাজার একটু ঘুরে ফিরে তারপর হচ্ছে টেকনাফ 0 পয়েন্ট। আচ্ছা, আমরা হচ্ছি ঢাকা থেকে আসছিলাম মোট 6 জন। 6 জন থেকে এখন আছি 5 জন, আর একজন চলে গেছে হচ্ছে বগালেক, কারণ ওনার মেইন উদ্দেশ্য হচ্ছে পাহাড়, সমুদ্র নয়। আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে পাহাড় এবং সমুদ্র দুটোই। এজন্য পাহাড় আমরা কিছু কিছু জায়গা স্কিপ করছি, যেমন বগালেক, তারপর হচ্ছে এই আরও কয়েকটা জায়গা আমার নাম মনে আসতেছে না, 3-4টা জায়গায় স্কিপ করছি, কারণ পাহাড়ে যেখানে যাই বেশিরভাগ জায়গায় প্রায় সেম ভিউ। তো এই জন্য কিছু কিছু জায়গায় স্কিপ করে আমরা এই কক্সবাজারের জন্য বা টেকনাফের জন্য সময়টা বাঁচিয়ে নিচ্ছি, কারণ আমরা আসছি অলরেডি আজকে 3 দিন হয়ে গেছে। তো কক্সবাজার যদি যাই ওখানে 1 দিন, 4 দিন, ঢাকায় ফিরতে লাগবে 1 দিন, টোটাল 5 দিন। তো এই হচ্ছে অবস্থা। এর জন্যই আমরা পাহাড়ে একটু কম ঘুরতেছি, যদিও অনেক ঘুরছি তবুও তুলনামূলক কম ঘুরতেছি। এখন থানচি যাব, থানচি গিয়ে হয়তো একটু খাবার টাবার খাবো, খাবার টাবার খেয়ে একটু ঘুরে ফিরে তারপর ডিরেক্ট কক্সবাজার। জীবন সুন্দর ভাই, জীবন আসলেই সুন্দর, বাংলাদেশটা অনেক সুন্দর। সবার উচিত ঘুরে ঘুরে দেখা, যাদের যাদের সুযোগ আছে। কিছু কিছু মানুষ আছে সুযোগ থাকে কিন্তু তারপরেও ভ্রমণ করে না। আসলে ভ্রমণ করা ভালো। আমরা এখন আছি থানচির খুব কাছাকাছি। এখান থেকে থানচি সম্ভবত 7 থেকে 8 কিলোমিটার দূরে। এই জায়গাটার নাম হচ্ছে আচ্ছা, এখান থেকে বিদ্যমণিপাড়া যাওয়ার রাস্তা। একজনের ব্যাগ লুজ হয়ে গেছিল, জাস্ট এটার জন্য ব্রেক দেওয়া। এখন আবার রওনা দিব থানচির পথে। 6 থেকে 7 কিলোমিটার হবে, এর বেশি না। সো আচ্ছা, এখানে বিজিবি আছে, ক্যামেরা মনে হয় অফ করতে হবে। আচ্ছা, না যাইতে বলছে। আচ্ছা, বেশিরভাগ জায়গায় চেকপোস্টের ওখানে ক্যামেরা অন থাকলে ঝামেলা করে, ক্যামেরা অন রাখতে দেয় না। জায়গাটা বেশ সুন্দর। এটাই হচ্ছে সেই সাঙ্কু নদী। সাঙ্কু নদীর উপরে হচ্ছে থানচি ব্রিজ অবস্থিত। ব্রিজের নাম কি? থানচি ব্রিজই হওয়ার কথা, কোথাও কোনো নাম লেখা নাই। তো এই হচ্ছে অবস্থা। এখানে হয়তো কিছু ছবি টবি তুলবো,
তারপর আমরা আবার রওনা হব, কারণ থানচি হচ্ছে এই সামনে, এই যে সামনেই নাকি এখানেই থানচি, মানে এই ব্রিজের এখান থেকেই থানচি বাজার শুরু। তো এখান থেকে আমাদের থানচি যে মেইন পয়েন্ট সেখানে হয়তো এই 1-1.5 মিনিট লাগবে, এর বেশি না। মূলত এটাই হচ্ছে থানচি বাজার। এখানে দেখি খাবার জন্য কি কি পাওয়া যায়। এদিকে নাকি বাঁশ পাওয়া যায়, বাঁশ কিভাবে খায়, পাহাড়ে নাকি বাঁশ খায়। মোটামুটি বেশ বড় সড়ো বাজার এটা। পাহাড়ি এলাকা, মানুষজন খুবই কম, তারপরেও বাজারটা বেশ বড় এবং যথেষ্ট মানুষজনও আছে এখানে। বেশ বড় বাজার। তো এরা নাকি বাঁশ নিয়ে যাবে থানচি এসে। কি বাঁশ দেখি? আচ্ছা, এগুলোই হচ্ছে বাঁশ। এগুলো তো 2 দিন থাকবো না। ওটা 2 দিন থাকলে শক্ত হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরই শক্ত হয়ে যাবো ভাই। হ্যাঁ, আচ্ছা যান।